তোমাদের যেটা শেখাবো, চিঠি কিভাবে লেখে। আমাদের এখন এই মোবাইলের যুগে, যেখানে আমরা হোয়াটসঅ্যাপ, SMS এইসব করতেই বেশি অভ্যস্ত, বা যে কোনো কাউকে কোনো প্রয়োজনে আমরা চট করে কি বলি, ফোন করে নিলাম। কিন্তু আজ থেকে 10 বছর আগেও তো এরকম ছিল না, আর 20-25 বছর আগে তখন তো ফোনই ছিল না। তখন চিঠি ছিল একমাত্র মাধ্যম মানুষের সাথে মানুষের যোগাযোগের। ধরো কেউ দূরে কোথাও থাকে, তো সেখানে কেমন আছে, কেমন কি তার সুবিধে অসুবিধে, কী রকম, তার মা বাবা হয়তো দূরে থাকে, তো সেক্ষেত্রে যতক্ষণ না একটা চিঠি আসতো, বাড়িতে সবাই অপেক্ষা করে বসে থাকতো যে কখন চিঠি আসবে। তাহলে চিঠি কাকে বলে এটা আমরা যদি প্রথমেই বলি, তাহলে কি বলতে হবে, যে মানুষের নিজের মনের ভাব অপরকে জানানোর জন্য নিজের মনের ভাব প্রকাশের যে লিখিত রূপ, তাকেই আমরা চিঠি বা পত্র বলতে পারি। যে নিজের মনের ভাব প্রকাশের জন্য সেই ভাব প্রকাশের যে লিখিত রূপ, সেই লিখিত রূপের নামই হলো পত্র বা চিঠি, যেটা আমরা চলিত বাংলায় বলি। এখন চিঠি, আমার বাড়ি থেকে অনেক দূরে আমি থাকি, আমার দাদু দিদা ধরো অনেক দূরে থাকে, তো সেই দাদু দিদাকে আমি আদর করে চিঠি লিখতে পারি, দাদু দিদা আমাকে ভালোবেসে চিঠি লিখতে পারে। আমি হোস্টেলে থাকি, আমার বাবা মা চিঠি লিখতে পারি। আবার আমি স্কুলে আসবো না, তার জন্য তোমরা প্রিন্সিপালকে চিঠি লেখো। বা ধরো কেউ অফিসে কোনো কাজে আসতে পারবে না, অনুপস্থিত থাকবে, তার চিঠি হতে পারে। অথবা বিভিন্ন কারণে চিঠি হতে পারে। ধরো মিউনিসিপ্যালিটিতে চেয়ারম্যানকে চিঠি লিখবে, তোমাদের বড় দুর্যোগ হয়েছে, কোথাও জল জমে গেছে, ডেঙ্গু হচ্ছে, ডেঙ্গুর উপদ্রব হচ্ছে, বিভিন্ন কারণে বিভিন্ন রকমভাবে চিঠি কারণ হতে পারে। সেগুলো যেগুলো আমি অফিসিয়াল লেটার হতে পারে, ব্যক্তিগত হতে পারে। তো এই চিঠির আবার কিছু ভাগ আছে, সেটা পত্রের প্রকারভেদ রকম। প্রথম হচ্ছে ব্যক্তিগত পত্র, যেগুলো আমরা বলতে পারি যেরকম তোমাদের ধরো এই যে বললাম, বাবা মাকে লেখা, বন্ধুকে লেখা, ভাই বোনকে লেখা, দাদু দিদাকে লেখা, পরিবার পরিজন আত্মীয় স্বজনকে চিঠি লেখা, সেটা হচ্ছে ব্যক্তিগত পত্র। 2 নম্বর হচ্ছে সামাজিক পত্র, 3 নম্বর বাণিজ্যিক পত্র, 4 নম্বর বৈষয়িক পত্র। সামাজিক পত্র ধরো কোনো সামাজিক অনুষ্ঠান, বিয়ে পৈতে, অন্নপ্রাশন ইত্যাদি, তার নিমন্ত্রণ, সেটা হচ্ছে সামাজিক পত্র। বাণিজ্যিক পত্র হচ্ছে ব্যবসার খাতিরে কোনো কোম্পানির সাথে কোনো ডিল হবে, সেসব ক্ষেত্রে যেসব চিঠিগুলো, সেগুলো। বৈষয়িক পত্র যেগুলো বললাম তোমাদের অফিসিয়াল লেটার, সেগুলোকে বলতে। যাই হোক, আজকে আমাদের আলোচনার বিষয় এই ব্যক্তিগত পত্র। এই ব্যক্তিগত পত্র বিষয়টা কি? ব্যক্তিগত পত্র মানে যে পত্র আমরা শুধুমাত্র আমাদের আত্মীয় পরিজন, বন্ধু বান্ধবের ক্ষেত্রে আমরা ব্যবহার করি, তাকে আমরা বলব ব্যক্তিগত পত্র। ব্যক্তিগত পত্রের আবার 2টো ভাগ থাকে। একটা হচ্ছে পত্রের মূল কাঠামো বা ভিতরের অংশ, আর একটা হচ্ছে পত্রের আনুষঙ্গিক কাঠামো বা বাইরের অংশ। এই যে পত্রের মূল কাঠামো, এই পত্রের মূল কাঠামো বা ব্যক্তিগত বা ভিতরের যে অংশ, তাকে আবার আমরা 5টা ভাগে ভাগ করতে পারি। শিরোনাম, সম্ভাষণ, পত্রের মূল অংশ, বিদায় সম্ভাষণ এবং পত্র লেখকের স্বাক্ষর। প্রথমে চলে আসে শিরোনাম। শিরোনাম কি? শিরোনাম অংশের আবার 2টো ভাগ। অনেক আগে যখন চিঠি লেখা হতো, তখন একদম ওপরে যে যে দেবতার বিশ্বাসী, কেউ লিখলো ওম নারায়ণ জিউ, কেউ লিখলো নমঃ শিবায়, কেউ লিখলো লক্ষ্মী নমো, এরকম কোনো না কোনো দেবতার নাম লিখত।
এবার মুসলিমদের ক্ষেত্রে তাদের এলাহি ভরসা ইত্যাদি ইত্যাদি নানান রকম তাদের রীতি ছিল। এখন আর চিঠি লেখার ক্ষেত্রে এখন তো চিঠি লেখাই অনেকটা উঠে গেছে, সেই রীতিটা কিন্তু ব্যবহার করা হয় না। আর একটা বিষয় শিরোনামের যেটা থাকছে সেটা হচ্ছে, আমি যেখান থেকে চিঠি লিখছি তার ঠিকানা, তার তারিখ উল্লেখ করা, সেটা থাকে পত্রের ওপরে ডান দিকে। পত্রের ওপরের ডান দিকে যেখানে আমি লিখছি চিঠি তার ওপরের ডান দিকে, এটা আমি পরে সব পরপর আসছি। পরের অংশটায় যেটা লিখবো সেটা হচ্ছে সম্ভাষণ। সম্ভাষণ ব্যাপারটা কি? সম্ভাষণ হচ্ছে উপরে তারিখ ঠিকানা লেখার পর যাকে চিঠি লিখছি তাকে আমি কি বলে সম্বোধন করব। তিনি আমার থেকে যদি বয়সে বড় হন তাহলে তাকে একরকম, যেমন তিনি যদি পুরুষ মানুষ হন তাহলে আমি পূজনীয় লিখতে পারি, মাননীয় লিখতে পারি, শ্রদ্ধেয় লিখতে পারি, কল্যাণীয় লিখতে পারি। আবার যদি আমার বন্ধুস্থানীয় হয় বন্ধুবর লিখতে পারি, প্রিয় লিখতে পারি, এরকম বিভিন্ন রকম লিখতে পারি। আবার যদি তিনি মহিলা হন, আমার মা হলো, দিদা হলো, পিসি হলো, মেয়ে কোনো বন্ধু হলো, সেক্ষেত্রে পূজনীয়া, মাননীয়া, শ্রদ্ধেয়া, কল্যাণীয়া ইত্যাদি আমরা লিখতেই পারি। তাহলে এটা হচ্ছে আমরা কি বলে সম্বোধন করছি সেইটা, এটা হচ্ছে সম্ভাষণ অংশ। এরপরে চলে আসব পত্রের মূল অংশে। পত্রের মূল অংশের কয়েকটা বৈশিষ্ট্য আছে। প্রথম হচ্ছে পত্রের মূল অংশের ভাষা, বিশেষত ব্যক্তিগত পত্রের ক্ষেত্রে ভাষা খুব সাবলীল হতে হবে এবং সহজ হতে হবে, যেটাতে আমরা সবাই বুঝতে পারবে সেই ভাষাটা। দ্বিতীয়ত হচ্ছে এর মধ্যে আন্তরিকতার প্রকাশ, মানে আমি আমার নিজের কোনো মা, বাবা, ঠাকুমা, দিদা, বন্ধু যাকেই লিখি তার মধ্যে যেন নিজস্ব একটা আন্তরিকতার প্রকাশ ঘটে। কিন্তু সেই আন্তরিকতার মধ্যে এমন হবে না যে খুব বেশি উচ্ছ্বাস প্রকাশ করব, উচ্ছ্বাসও প্রকাশ হবে না, আবেগও প্রকাশ হবে না, খুব আবেগ বা উচ্ছ্বাসটাকে খুব প্রশমিত করতে হবে, মানে কন্ট্রোলে রাখতে হবে। আর আরেকটা যেটা, যে আমি দাদুকে চিঠি লিখছি বলে আমি দিদার খবর নেব না, মামার খবর নেব না, ভাই বোনের খবর নেব না, তা নয়, পরিবারের অন্যান্যদেরও খবর নিতে হবে। তাহলে তিনটে বিষয় মূল অংশ, ভাষা সাবলীল হতে হবে, আন্তরিকতা প্রকাশ করতে হবে, আর পরিবারের অন্যদের খবর সেখানে নিতে হবে। 4 নম্বর অংশ যেটা, সেটা হচ্ছে বিদায় সম্ভাষণ। পত্রের শেষে আমরা কি লিখি? ইতি। ইতি বলে নিজের নাম। এই যে এটি পত্রের একটা সৌজন্যমূলক উপসংহার। যেমন কি লিখি আমরা? প্রণাম জানিও, ছোটদের ভালোবাসা জানিও ইত্যাদি করে আমরা কি লিখি? প্রণামান্তে বা ইতি। যদি প্রণামান্তে লিখি বা স্নেহান্তে লিখি বা এরকম, তখন কিন্তু ইতি কথাটা লিখবো না। ইতি লিখলে তখন আর প্রণাম আনতে, আনতে মানে কি শেষ, সেটা লিখবো না। প্রণাম জানিও বা ছোটদের ভালোবাসা নিয়ে ইতি বলে নিজের নাম নিই। আর সবশেষে 5 নম্বর অংশ যেটা, সেটা হচ্ছে পত্র লেখকের স্বাক্ষর, যেখানে তুমি নিজের নাম লিখছো। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, ব্যক্তিগত পত্র হলে তোমার ভালো নাম সবসময় যে লিখতে হবে এরকম নয়। তোমার বাবা মা তোমাকে তোমার অন্য কোনো নামে ডাকতে পারে, তোমার দাদু দিদা তোমাকে অন্য কোনো নামে ডাকতে পারে, তখন কিন্তু যাকে তুমি চিঠিটা লিখছো সেই নামটা লিখবে। আর যদি ইতি লেখো তাহলে এই লেখাগুলো কোনোটাই আসবে না। যদি নমস্কার আনতে বা প্রীত আনতে এই ধরনের শব্দ ব্যবহার করো তাহলে আর ইতি শব্দটা লেখার দরকার নেই। এর পরে যেটা চলে আসছে পত্রে আনুষঙ্গিক কাঠামো বা পত্রের বাইরের অংশ। পত্রের আনুষঙ্গিক কাঠামো বা বাইরের অংশে কি হয়? পত্র যে লিখছে তার ঠিকানা সেটা অলরেডি তোমাদের দেওয়া রয়েছে ওপরে ডান দিকে, সেটা তোমাদের আর দেবার দরকার নেই। যাকে তুমি চিঠি দিচ্ছ তার ঠিকানা, তার লেখাটা বাঁ দিকে, নিচে বাঁ দিক করে লিখবে।
এবং সেখানে অবশ্যই পিনকোড সব কিছু লিখতে হবে। এবার তোমাদের আমি একটা আদর্শ চিঠি লেখার নমুনা দেখাচ্ছি। এটা দেখো, এখানে রয়েছে শিরোনাম অংশ। শিরোনাম অংশে প্রথমে তুমি যেখান থেকে চিঠিটা, আমি এখানে একটা ঠিকানা লিখছি, সেই ঠিকানাটা তোমরা লিখবে, যে কোনো তোমাদের নিজেদের বাড়ির ঠিকানা লিখবে যেখান থেকে তুমি চিঠিটা লিখছো। 2 নম্বর অংশ দেখো, সম্ভাষণ অংশ। সেখানে ধরো তুমি তোমার দাদুকে চিঠি লিখছো, এখানে লিখেছি পূজনীয় দাদু। পূজনীয় দাদু, এইখানে একটু আমারই একটু ভুল হয়েছে, পূজনীয়র জায়গায় আমি পূজনীয়া করেছি, অবশ্যই এটা করবে না। পূজনীয়, শ্রদ্ধেয়, তোমাদের আগেই আমি এটা বলে দিয়েছি, যদি দিদা হতো পূজনীয়া হতো। এখানে পূজনীয় দাদু। মূল অংশে কি লিখবে? প্রথমে তারা কেমন আছে জানতে চাইবে, তোমরা কেমন আছো, আমরা ভালো আছি, অনেকদিন চিঠি পাইনি। তারপর তুমি যে উদ্দেশ্যে চিঠি লিখছো, ধরো তোমার পরীক্ষা হয়ে গেছে, পরীক্ষার ফল বেরিয়েছে, যে এবার আমার পরীক্ষা হয়ে গেছে, পরীক্ষায় আমার এবার খুব ভালো রেজাল্ট হয়েছে, আমি এই সাবজেক্টে এত নম্বর পেয়েছি, এরকম যা তুমি লিখতে চাও লিখলে। তোমরা কবে আসবে, অনেক দিন তোমাদের দেখিনি, এরকম লিখলে। শেষে কি লিখবে? তুমি আর দিদা আমার প্রণাম নিও, মামা মামিকে আমার প্রণাম জানিও, যদি কোনো ভাই বোন থাকে তাদের নাম লিখে তাদের আমার ভালোবাসা জানিও। এইটা হলো বিদায় সম্ভাষণ। করার পর একদম শেষে 5 নম্বর যেটা, সেটাকে আমরা কি বলবো? পত্রলেখকের স্বাক্ষর। ইতি লিখে পত্রলেখকের স্বাক্ষর। সেখানে তোমার নাম যেটা লিখবে সেটা তো সবসময় তোমার ওই ভালো নাম যেটা স্কুলে আমরা বলছি সেটাই লিখতে হবে, এটা নয়। দাদু দিদা তোমাকে অন্য কোনো নামেও ডাকতে পারে, তখন কিন্তু দাদু দিদাকে লেখার সময় সেই নামে লিখবে, তাহলে এই চিঠিটা কমপ্লিট হবে লেখা। আর এরপরে এইখানে আর জায়গা নেই, এই চিঠি লেখার শেষে এর তলায় ডান দিকে লিখবে, এটা তোমাদের তোমাদের এটা আমার ডান দিকে হচ্ছে, তোমাদের এটা বাঁ দিকে হচ্ছে। বাঁ দিকে যে চিঠি লিখছে, যাকে লিখছে, অর্থাৎ তোমার দাদুর বাড়ির ঠিকানা, প্রথমে দাদুর নাম, তারপর দাদুর পাড়ার নাম, তারপর দাদুর জেলা, পোস্ট, পিন নাম্বার, এটা লিখবে। ওপরে ডাক টিকিট বলে একটা অংশ লিখবে। তোমাদের আমি একটা ছবি তুলে, এরপর এই ভিডিওটা শেষ হলে এরপরে তোমাদের আমি একটা ছবি তুলে দেখিয়ে দিচ্ছি যে যখন কোনো অ্যাড্রেস লিখবে সেটা কিভাবে লিখবে। এই রকম ভাবে তোমরা চিঠি লিখবে, এবং এই চিঠিটা কালকে আমি তোমাদের একটা চিঠি লিখতে দেবো। আজকে খুব ভালো করে চিঠির গঠনটা বুঝে নাও, বাড়িতে চিঠি লেখা প্র্যাকটিস করো, আগামীকাল তোমাদের আমি একটা চিঠি লিখতে দেবো। আর